আসসালামু রহমতুল্লাহ বরকাত। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আছে তো শুক্রবার, আলহামদুলিল্লাহ। তো যারা আরাফা রোজা রাখবেন আজকে রাত্রে খাবেন ইনশাআল্লাহ। আর যারা নাকি রোববারে রাখবেন তারা কালকে খাবেন। তবে দুটো রাখতে পারেন। আরাফাতের সিয়ামের নিয়ত একটা, জিলহজ্জার 9 দিন নেকামল, সেই হিসাবে আপনি দুটো রাখতে পারেন, কিন্তু আরাফাতের নিয়ত একটা। যাই হোক, আজ শুক্রবারে আপনাদেরকে মনে করে দিই যে আজকে শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করবেন, বিশেষ করে দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর বিভিন্ন ইস্তিগফার পাঠ করবেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন। সূরা কাহাফ একটু বড় সূরা, আপনি বৃহস্পতিবারের সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার দিন জুম্মা নামাজের আগ পর্যন্ত বা বেল ডুবার আগ পর্যন্ত পড়তে পারেন, কারণ শুক্রবার বেল ডুবে গেলে শুক্রবার শেষ হয়। বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার দিন সন্ধ্যার আগ পর্যন্ত এতটুকু ভিতরে আপনি একবারে পড়েন, 2-3বারে পড়েন, ভেঙে ভেঙে পড়েন, কোনো অসুবিধা নেই। কারণ বড় সূরা একবার বলে অসুবিধা হয়, ভেঙে ভেঙেও পড়তে পারেন, তবে খুবই ফজিলত পড়তে লাগে। তারপরে যারা নাকি দাজ্জালের ফিতনাতে বসাত, তো সেটা নামাজের ভিতরে পাঠ করবেন সবসময়। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু মিন আযাবিল কবর ওয়া আউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। একটি দোয়াতে 4টি বস্তুতে পানা চাওয়া হয়: কবরের আযাব, জাহান্নামের আযাব, দাজ্জালের ফিতনা, দুনিয়া আখিরাতের ফিতনা। আল্লাহ আমাদের সবাইকে শুক্রবার দিন বিশেষ করে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুক, বেশি বেশি দুরূদ পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা দূর করুক। আসর এবং মাগরিবের মধ্যবর্তী কবুলের সময়টাকে ধরার চেষ্টা করবেন। আর কম সবসময় 5 ওয়াক্ত সালাতের ফরজ নামাজটা অন্তত সবাই পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করতে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।